নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6ই জানুয়ারি 2026 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, সকাল 8:04 পর্যন্ত। তারপরে চতুর্থী, নক্ষত্র অশ্লেষা, দুপুর 12:18 পর্যন্ত। তারপরে মগা। সূর্যোদয় হবে 6:17 সূর্যাস্ত হবে 5:06 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2:24:29 থেকে 3:45 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 8:27 থেকে 9:10 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:22 থেকে 7:04 মধ্যে, সকাল 11:20 থেকে 12:03 মধ্যে, রাত্রি 7:42 থেকে 8:35 মধ্যে, রাত্রি 9:29 থেকে 12:09 মধ্যে, রাত্রি 1:55 থেকে 3:42 মধ্যে, নতুবা ভোর রাত্রি 5:28 থেকে 6:22 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মাথার মধ্যে অভিনব চিন্তাধারা থাকতে পারে। কাজের ক্ষেত্রে আপনারা শক্তি পেতে পারেন, প্রাণ শক্তি আপনাদের ফিরে আসতে পারে। আজকের দিনে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো কাজকর্ম আজকের দিনে হয়ে যেতে পারে। আজকের দিনে আগের থেকে আপনি যথেষ্ট সক্রিয় হতে পারেন। কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ সুন্দরভাবে রাখতে পারেন। আপনারা পূর্বের কোনো পরিকল্পনা অনুযায়ী আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আজকের দিনে তাড়াহুড়ো করা রাগ আপনার ক্ষতি করতে পারে, তাই তাড়াহুড়ো করা রাগগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হচ্ছে, সেই কাজকর্মগুলো আজকের দিনে এড়িয়ে চলাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আজকের দিনে সবাইকে আপনারা সাবধান রাখতে পারেন। সবার দিকে আপনাদের সমানভাবে চোখ থাকতে পারে বা নজর থাকতে পারে। আজকের দিনে উন্নতি আপনারা কিছু দিক থেকে করতে পারেন। আজকের দিনে যে কোনো ধরনের ইন্টারভিউতে আপনারা উত্তীর্ণ হতে পারেন। বিদেশ যাত্রা আপনাদের সফল হতে পারে। বাণিজ্যিক সূত্র ধরে যদি আপনি বিদেশে কারোর সঙ্গে দেখা করতে চাইছেন, সেই ব্যাপারে সুযোগ সুবিধা এসে যেতে পারে বা আপনাদের সাক্ষাতের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কিছু কাজকর্ম আপনি আলাদাভাবে করতে পারবেন। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে মনের কোনো বাসনা আপনি পূর্ণ করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে স্বাধীনতা বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক সুখ শান্তিতে পরিপূর্ণ থাকতে পারে। আজকের দিনে সময় মতো আপনারা কোনো জায়গায় ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। আজকের দিনে বাড়ির কোনো সন্তান বাইরে কোথাও কর্মসূত্রে ভ্রমণ করতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:30 থেকে 4:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি ফাটকায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 47, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। তাড়াহুড়ো করার বিষয়বস্তুগুলো আজকে দূরে সরতে পারে। আপনি যদি কোনো কাজকর্ম আলাদাভাবে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটতে পারে, যার কারণে আপনি ডাক্তারখানায় যেতে পারেন। আজকের দিনে মনের মধ্যে ওঠা ঝড়কে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঝড় যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনাদের মন সুস্থ স্বাভাবিক থাকবে। আজকের দিনে
যে কাজগুলো আগে করা প্রয়োজন সেটার দিকে একটু বেশি পরিমাণে নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বন্ধুবান্ধবদের কারণে আপনার কাজ কিছুটা হালকা হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে আজকের দিনে বন্ধ করতে পারবেন। আপনি সবার সঙ্গে আজকের দিনে বুঝে শুনে কথা বলার কারণে আপনাদের জীবনে চলার পথে সমস্যার হারটা কম থাকতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন বা সুসংবাদ পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে নতুন মোড় ঘুরতে পারে। সম্পর্ক আজকের দিনে সুস্থ স্বাভাবিক হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আপনার বাড়ির কোনো সদস্যের কারণে বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। আজকের দিনে আপনারা কোনো অনৈতিক জিনিসকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। অনৈতিক জিনিসকে প্রাধান্য দিতে গিয়ে আপনি নিজে সমস্যার শিকার হতে পারেন। আজকের দিনে আপনার সময়ের যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তন অনুসারে আপনাকেও পরিবর্তিত হতে হবে। কেননা সময় কারুর জন্য থেমে থাকে না, আপনার জন্যেও থেমে থাকবে না। সময় আপনার জন্যে ভালো কিছু জিনিস নিয়ে আসছে বা ভালো কিছু সংবাদ নিয়ে আসছে, সেই অনুযায়ী আপনাকে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। আজকের দিনে লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কোনো শুভ কাজ যদি আজকের দিনে করতে চান, রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা মনোযোগ সহকারে কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে আপনারা নতুন কিছু কাজকর্মের প্রতি মনোযোগ রাখতে পারেন বা হাত দিতে পারেন। আজকের দিনে ইন্টারনেটিং কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। আজকের দিনে অস্বাভাবিকভাবে আপনি আয় ইনকাম করতে পারবেন। আজকের দিনে জীবনের গতিপথটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, যার কারণে সম্পর্কের মধ্যে পুনরায় ভিত্তি স্থাপন হতে পারে। আজকের দিনে কোনো দুস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের দেখা হতে পারে। দুস্থ ব্যক্তিকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে পারে। আপনাদের আজকের দিনে চিন্তা ভাবনাগুলো সম্পূর্ণ আলাদা থাকতে পারে। আর্থিক পরিস্থিতিকে আপনি সুস্থ স্বাভাবিক রাখতে পারেন। আর্থিক পরিস্থিতি অনুকূল করার জন্যে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে পারেন বা বীমার কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজকের দিনে আপনারা মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের মাথার কোনো নার্ভের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনাদের অস্বস্তি বোধ হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়ালে রাখার চেষ্টা করবেন। যদি চোখ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আজকের দিনে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণ যদি করতে চাইছেন, বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:20 থেকে 4:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকে কাজ করে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। কাজের প্রেসার অনেকটা কমে যেতে পারে। আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনের মধ্যে আলাদা একটা উত্তেজনা থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনি জব চাকুরির ক্ষেত্রে আজকে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আজকের দিনে মানসিক দিক আপনাদের পরিষ্কার থাকতে পারে। আপনি বাড়ির সকল সদস্যদের কাছ থেকে আজকের দিনে কিছু বিষয়ে সাহায্য পেতে পারেন। আজকের দিনে বাড়ি সংস্কারের কাজ আপনি শুরু করতে পারেন। বাড়িঘর সাজানোর কাজ যদি আপনি করতে চান, অবশ্যই করতে পারেন। আপনার জীবন যে গতিধারায় চলছিল,
আজকের দিনে সেই গতিধারা পরিবর্তন হতে পারে, অগ্রগতি আপনার জীবনে আসতে পারে। আজকের দিনে অর্থ নিয়ে চিন্তা ভাবনা কমতে পারে, অর্থ খরচার বিষয়বস্তুগুলো দূরে সরতে পারে, আপনারা অর্থ ভালো পরিমাণে সঞ্চয় করতে পারেন। আজকে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। আজকের দিনে বাড়ির ছোট বাচ্চাদের কারণে আপনার জীবনে আনন্দ বৃদ্ধি হতে পারে। আজকে কোথাও যদি ভ্রমণের ব্যাপারে আলোচনা করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে মন খুলে কথাবার্তা বলতে পারবেন। আজকের দিনে মনের কথা শুনে চলার কারণে আপনাদের জীবনে সমস্যার মানটা অনেকটা কম থাকতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়তে যাবেন না, তার কারণে সাংসারিক দিকে অশান্তি বা তিক্ততা শুরু হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা লাভ বেশি পরিমাণে তুলতে পারেন, কেননা আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহসা ইতিবাচক পরিবর্তন থাকতে পারে। আপনি যদি আজকের দিনে বিদেশ যাত্রার কোনো প্ল্যানিং বা পরিকল্পনা করছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে সন্তানদের ভবিষ্যতের ব্যাপার নিয়ে আপনি কিছুটা অর্থ সঞ্চয় করে ফেলতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আজকের দিনে যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 5:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম শুরু হতে পারে। আজকের দিনে আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে পরিবারের সকল ব্যক্তিকে নিয়ে আপনি নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে আদর্শ ব্যক্তির প্রতিভা বা আদর্শ ব্যক্তিত্বের যে গুণাবলী আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চ সম্মান পেতে পারেন। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন, চাকুরির স্থানে আপনারা ইতিবাচক পরিবর্তন পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা অটুট থাকবে, স্বাধীনতাও আজকের দিনে বজায় থাকতে পারে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা নতুন কিছু পরিবর্তন আনতে পারেন। সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা, সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব এগুলো কিন্তু তৈরি হতে পারে। আজকের দিনে বোধশক্তি বা বোধ জ্ঞান আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে কথাবার্তা আপনি বিবেচনা সাপেক্ষে বলতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হতে পারে। আজকের দিনে আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আপনি যে কোনো কাজকর্মে গতি পেতে পারেন। যে কোনো কাজকর্ম করার সময় আপনাদের টেনশনটা কম থাকতে পারে। আজকে স্বাস্থ্যের দিক আপনাদের সুন্দর থাকতে পারে। আজকের দিনে অনুকূল পরিবেশ আপনি প্রাপ্তির চেষ্টা করতে পারেন। আজকের দিনে আপনার বোন আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে কন্যা সন্তানের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ বোধ করতে পারেন। আজকের দিনে গবেষণার কাজে আপনারা ভালো ফল পেতে পারেন। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। যদি আজকের দিনে আপনারা বিরোধীদের সঙ্গে সরাসরি মোকাবিলা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:30 থেকে রাত্রি 8:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে উন্নতি বজায় থাকতে পারে। আজকের দিনে বিক্রি পাটটা কম হওয়ার কারণে যে টেনশনটা ছিল সেটা কিন্তু দূরে সরতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো জিনিস যদি আগে থেকে স্টক করে রেখেছিলেন সেখান থেকে ভালো পরিমাণে
বেনিফিট পেতে পারেন। আজকের দিনে অনুকূল পরিবেশ আপনাদের প্রাপ্তি হতে পারে, সুস্থ মস্তিষ্কের অধিকারীও আপনি হতে পারেন। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা দূরে সরতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে, ক্লান্তির বিষয়বস্তুগুলো আজকের দিনে দূরে সরে যেতে পারে। আপনি নিজের জীবনের প্রত্যেকটা জিনিসে ভারসাম্য বজায় রাখতে পারবেন। আজকের দিনে স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে কঠোর পরিশ্রমের দ্বারা আপনি উন্নতি করতে পারেন। আপনি স্থিতিশীল কোনো কাজকর্ম শুরু করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:47 থেকে সন্ধ্যা 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কর্মব্যস্ততা আপনাদের বিকাল থেকে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের অনুকূল থাকতে পারে। স্বাস্থ্যের দিক নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো দূরে সরে যেতে পারে। আপনি লটারি, শেয়ার বাজার, ফাটকা বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে রাগকে আপনার কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা যদি আপনাদের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আজকে আপনি নিজের ক্ষতি নিজে করে বসতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউতে আপনি বসতে চান, অবশ্যই বসতে পারেন। তাতে অনুকূল পারফরম্যান্স আপনি রাখতে পারবেন। আজকের দিনে টাকা পয়সা কারুকে ধার দিতে যাবেন না, ধার দিলে সমস্যা বৃদ্ধি হতে পারে। হঠাৎ মাত্রে অর্থের প্রয়োজন কিন্তু আপনাদের পড়তে পারে। আপনি আজকের দিনে কোনো কন্যা সন্তানের বিবাহের ব্যাপারে যোগাযোগ হওয়ার কারণে আনন্দ ফিল করতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সময় মতো আপনাকে কোথাও ভ্রমণ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে সময়ের বাইরে আপনারা কোথাও ভ্রমণ করতে যাবেন না, তাতে কিন্তু আপনারই সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আটকে থাকা কাজগুলো শুরু করার সম্পূর্ণ প্রচেষ্টা করেও আপনি বিফল হয়ে যেতে পারেন। তার কারণে আপনি মনোবল হারিয়ে ফেলবেন না, মনোবলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনি কাজটাকে সফল করতে পারবেন। আজকের দিনে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। যে কোনো কর্মক্ষেত্রে কথাবার্তা একটু বুঝে শুনে বলতে হবে। অর্থের দিকে আপনাকে কড়া দৃষ্টি রাখতে হবে। অর্থ ব্যয়ের ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যদি আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক পরিস্থিতি বা পর্যায়ের দিকে এগিয়ে যেতে পারেন। সম্পর্কের মধ্যে আজকের দিনে পরিস্থিতি অনুকূল থাকবে। আপনাদের মধ্যে টান ভালোবাসা বজায় থাকতে পারে। স্বাস্থ্যের দিক আজকের দিনে সুন্দর থাকতে পারে। আপনি অনুকূল কোনো পরিবেশ প্রাপ্তির চেষ্টা আজকের দিনে করতে পারেন। আজকের দিনে যে কোনো উপায়ে আপনি যে কোনো কঠিন সমস্যার সমাধান করে নিতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করতে পারবেন। সাংসারিক বিষয়ে আপনাদের মন থাকতে পারে। আজকের দিনে ছোটোখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে যাবেন না। আজ ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আজকের দিনে কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কারুকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, সেগুলোকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:23 থেকে 3:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনি কোথাও সম্মান পেতে পারেন এবং তার কারণে আপনাদের আত্মবিশ্বাসও গড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 39, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বিভিন্ন রকমের চিন্তাভাবনা মাথার মধ্যে রাখতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বাড়তে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা ইতিবাচক পরিবর্তন পেতে পারেন। আপনি জব চাকুরির ইন্টারভিউতে আজকে সফল হতে পারেন।
বাণিজ্যিক ক্ষেত্র প্রসার করার ব্যাপার নিয়ে যদি কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা বা ডিসকাস করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে মনোভাবটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি কোনো জটিল সমস্যার মধ্যে আছেন, সেই জটিল সমস্যা আপনি নিজের মনকে ঠিক করতে পারলে সমাধান করতে পারবেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে আপনারা বিশ্বাস করতে যাবেন না। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিস্থিতি অনুকূল থাকতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেন আপনাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে যে কোনো ফ্যাক্টরি মিলে আপনারা এক্সট্রাভাবে নজর রাখার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে শ্রমিক মহলে আন্দোলন সৃষ্টি হতে পারে বা কোনো গণ্ডগোল করার চেষ্টা করতে পারে। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করার জন্য আজকে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনাদের সময় মতো ঘুমানোর চেষ্টা করতে হবে। আপনি খাওয়ার দাওয়ার আজকের দিনে টাইমলি করার চেষ্টা করবেন। যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুরে 1:36 থেকে 5:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে একগুঁয়েমি মনোভাব আপনি পরিত্যাগ করতে পারবেন। আপনাদের মনকে আপনি শান্ত রাখতে পারবেন। আজকের দিনে স্থানীয় কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। বাড়িতে আজকের দিনে কোনো মাঙ্গলিক কাজ বা পুজো পাঠের আয়োজন আপনি করে ফেলতে পারেন। ধর্মীয় কোনো স্থানে যদি আপনি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে বিদেশি ব্যবসায় বা ইন্টারন্যাশনালি কোনো ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কৃষক শ্রেণীর মানুষদের মুখে আনন্দ ফুটতে পারে। ফসল থেকে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের আজকের দিনে বিশেষ পরিবর্তন আসতে পারে। আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগও আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে অর্থকড়ি আপনারা সঠিক পথে ব্যবহার করতে পারবেন। আজকের দিনে স্পষ্টভাবে আপনি কথাবার্তা বলতে পারেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে অনুকূল পরিস্থিতি দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা উভয়ে মিলে কোথাও ভ্রমণ করতে পারেন। যদি আপনারা উভয়ে মিলে কোথাও পুজো পাঠের আয়োজন করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে ধর্মীয় কাজের প্রতি আপনাদের মনোযোগ থাকতে পারে। আজকের দিনে নতুন নতুন ব্যক্তির সঙ্গে আপনার ফ্রেশ পরিচিতি হতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করার জন্য আপনি পিতার সহযোগিতা অবশ্যই নিতে পারেন। আজকের দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে আপনাদের নেটওয়ার্কটা ভালো থাকতে পারে। আপনারা যোগাযোগটা ঠিকঠাকভাবে রাখতে পারেন। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:50 থেকে বিকাল 5:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পূর্বাপুরুষদের অর্জিত ধন আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট কোনোভাবে করবেন না। লোভ লালসা আপনাদের মধ্যে থাকতে পারে বা উৎপন্ন হতে পারে। আজকের দিনে লোভ লালসার উপরে আপনাকে বিজয় প্রাপ্ত করার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে বেশি প্রভাবিত হয়ে পড়তে পারেন। আজকের দিনে প্রভাবিত জিনিসটাকে নিয়ন্ত্রণে করতে হবে, অন্যথায় কিন্তু মান সম্মান ক্ষতি হয়ে যেতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা নতুন কোনো বন্ধু তৈরি করতে পারবেন। আজকের দিনে শ্রমিক মহলে আপনাদের সম্মান অনেকটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনি বড় লিডার হওয়ার সুযোগ পেতে পারেন। শুভ সংখ্যা 83, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম বেড়ে উঠতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আজকের দিনে
সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউতে আপনি সফল হতে পারেন বা ভালো পারফরম্যান্স রাখতে পারেন। আজকের দিনে গুপ্তবিদ্যায় আপনি পারদর্শী হতে পারেন। আপনি যদি আজকের দিনে সেনাবাহিনীতে বা প্রশাসনিক দায়িত্বে যুক্ত হওয়ার জন্যে কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, অবশ্যই বসতে পারেন। আজকে পরীক্ষার ফল আপনি ভালো করতে পারবেন। আজকের দিনে শিক্ষক মহাশয়দের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন বা শিক্ষকদের কাছ থেকে ভালো কোনো পরামর্শ পেয়ে যেতে পারেন। আজকে সময়ের গুরুত্ব বুঝে আপনাকে কাজকর্ম করে চলতে হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত বিষয়ে লাভজনক ফল পেতে পারেন। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:58 থেকে 5:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনি কোনো কারণবশত কোথাও ভ্রমণ করার সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশি জায়গায় ভ্রমণের সুযোগ থাকতে পারে বা ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে উচ্চপদের কর্মকর্তাদের কারণে আপনি মানসিক চাপ মুক্ত হতে পারেন। তারা কিন্তু আপনাকে এমন কিছু সংবাদ দিতে পারে যার কারণে আপনি আনন্দ ফিল করতে পারেন। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে আপনি কোথাও যদি বেড়াতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনি শিক্ষার দিক থেকে অগ্রগতির দিকে যেতে পারেন। পড়াশোনায় আজকের দিনে ভালো পারফরম্যান্স আপনি রাখতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারেন। যদি আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি করছেন, আজকের দিনে ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে, স্বাস্থ্য বিভাগে, আইটিআই পেশার মধ্যে যুক্ত থাকা ব্যক্তিদের হঠাৎ মাত্রে শুভ পরিবর্তন ঘটতে পারে। বিদেশি তরফ থেকে কোনো জব চাকুরির সুযোগ পেতে পারেন। আজকের দিনে কেবলমাত্র আপনি আপনার প্রয়োজনে কোনো ব্যক্তিকে কাজে লাগাতে পারেন এবং কাজটাকে আপনি সঠিক সময়ে পূর্ণ করতে পারেন। আজকের দিনে সামনের পথটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। যদি আপনি আপনার স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখতে চান, টাইমলি ঘুমানো এবং পর্যাপ্ত খাওয়ার, পানীয় জল গ্রহণ করার চেষ্টা করুন। আজকে আপনার জীবনে শান্তি, সুখ বজায় থাকতে পারে। আপনি আজকের দিনে অনলাইন কোনো ব্যবসায় আপনাদের আয় ইনকাম বাড়িয়ে তুলতে পারবেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ আজকে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:51 থেকে সন্ধ্যা 6টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে অপ্রয়োজনীয় কাজ নিয়ে আপনারা কোথাও রওনা হতে যাবেন না, তাতে কিন্তু আপনার নিজের সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন, আত্মবিশ্বাসটাকে পুনরায় তৈরি করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি সেই কাজকর্মে সফল হতে পারবেন। শুভ সংখ্যা 77, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি কারুর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। আপনি যদি অবিবাহিত সিঙ্গেল হয়ে থাকেন, কারুর কাছ থেকে আজকের দিনে প্রেম প্রস্তাব পেতে পারেন এবং মনের মতো কোনো ব্যক্তির কাছ থেকে। আজকে কাজের গতিটা আপনাদের বৃদ্ধি হতে পারে। কাজ আপনি নিখুঁতভাবে করতে পারেন। কাজের ক্ষেত্রে আজকের দিনে আলাদা কিছু করার চিন্তাভাবনা থাকতে পারে। আজকের দিনে সকল জিনিসের প্রতি আপনাদের সমান দৃষ্টি থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি হতে পারে।
আজকের দিনে স্বজনবর্গদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি সম্পত্তির ভাগ আজকের দিনে পেয়ে যেতে পারেন। নতুন জমি বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই কেনাকাটি করতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে অনিয়ন্ত্রিত পরিবেশ বা পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আজকের দিনে আপনার কোনো সন্তান কাজের সূত্রে বাইরে কোথাও ভ্রমণ করতে পারে, যার কারণে আপনাদের সাময়িক মন খারাপ থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:20 থেকে বিকাল 5টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকতে পারে। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধন পেতে পারেন যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকের দিনে নিজের কাজের ব্যাপার নিয়ে কোনো কথা কারোর সঙ্গে বলবেন না বা আলোচনা করবেন না। নিজের কাজ যতক্ষণ না আপনি শেষ করতে পারছেন সেই বিষয়ে পর্যালোচনা করাটা সবথেকে অসুবিধাজনক কাজ হতে পারে। আজকের দিনে টাকা পয়সা কারুকে ধার না দিয়ে টাকা পয়সাটাকে সঞ্চয় করুন। বকেয়া টাকা আজকে ঠান্ডা মাথায় উদ্ধার করে নেওয়ার চেষ্টা করুন। ঝগড়া তর্ক কারোর সঙ্গে করবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।